ও ভাই, ভিডিওটা টান দিবেন না। টান দিয়ে কি লাভ? অথচ আপনি একটু সময় নিয়ে কথাগুলো শুনলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। তাই অনুরোধ, কথাগুলো একটু শোনেন। আর যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন কত মানুষ এ দুনিয়ার সফর শেষ করে কবরের যাত্রী হচ্ছে। আমরা কি ভাবি এই লোকটি কোথায় যাচ্ছে? এই লোকটি যে আমাদের সাথে 70-80 বছর ছিল, আজ তার নিজের তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। আরামায়েশ করে থাকার জন্য যে যুবক দামি তোষক, জাজিম, সোফা সেট সহ যাবতীয় বিলাসদ্রব্য দিয়ে নিজের ঘরটি সাজিয়েছে, অথচ আজ সবাই তাকে রেখে এসেছে কবরে। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত ঘর। হায়রে জীবন, কয়দিনের এ জীবন, কতক্ষণের এ জীবন, কয় সেকেন্ডের ভরসা এই জীবনের। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাগুলো বুঝতে চেষ্টা করুন। পরকালের পুঁজি সংগ্রহ করুন, মহান মালিকের নাফরমানি ছাড়ুন। দুনিয়ার সম্পদের পিছে ঘুরে আখিরাত বরবাদ করবেন না। শেষ বিচারের দিনে এ সম্পদ আপনার কি কাজে আসবে? দুনিয়াতে আপনি সম্পদের পাহাড় গড়েছেন, পরকালে যদি নেকি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই। পরকালে সে ব্যক্তি ধনবান থাকবে যার কাছে ঈমান ও আমলের পুঁজি থাকবে। তাই তো বলি, ভাই ও বোনেরা, পরকালের পুঁজি কামাই করুন। আমার আপনার জন্য একটি দিন নির্ধারিত হয়ে আছে। সে সময়ের কথা কেউ বলতে পারে না। তা হতে পারে একটি সন্ধ্যা বা সকাল, দুপুর বা রাত, সপ্তাহ বা ঘন্টা বা মিনিট বা সেকেন্ড। মালাকুল মউত আসবেন যে কোনো সময়। চিরদিনের জন্য আমার জীবন গড়ি থেমে যাবে। কত মায়া মোহব্বতের এ দুনিয়া আমাকে ছুঁড়ে ফেলবে। আমার প্রাণহীন দেহটা তখন পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় হয়ে যাবে। আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে এসে অবসর হয়ে যাবে। আমি একা পড়ে থাকবো অন্ধকার কবরে। আমাকে আর কারো প্রয়োজন নেই। আমি তো আর কাউকে কিছু দিতে পারবো না, কারো উপকার করতে পারবো না। তাহলে তাদের কি প্রয়োজন আছে আমাকে? অথচ এ জগৎ সংসারে কত পরিশ্রম করে সম্পদ গড়েছিলাম, লাখ টাকা ব্যাংকে, বাড়ি গাড়ি সব ছেড়ে একাকী কবরে। পোকামাকড়ের আহার, আমার আসল সম্পদের ভান্ডারই তো শূন্য। আর দুনিয়ার সব সম্পদ যদি কবরে দিয়েও দেওয়া হয় তাহলেই বা কি লাভ? হায় ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া, তোমার ভালোবাসায় আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম। এ ভুলের তো কোনো কাফারা নেই। আমার কি উপায় হবে? নিঃস্ব, অসহায়, রিক্ত হতে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো। হাসরের মাঠে যার বাম হাতে আমলনামা আসবে, তখন তার হতাশার শেষ থাকবে না। আফসোস করতে করতে বলবে, আমার সম্পদ আমার কোনো কাজেই আসলো না। এরপর ফেরেশতাগণ তাকে জাহান্নামে নিয়ে যাবে, গলায় আগুনের শিকল পরিয়ে। আজ দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনে বসেও আসছে, খবর নেই তার জন্য। জাহান্নামের আগুনকে তেজ দেওয়া হচ্ছে আর মানুষ হাসছে, খেলছে, আমোদ ফুর্তি করছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার জন্য তৈরি হন। মৃত আত্মাকে জীবিত করুন, অন্ধকার আত্মাকে আল্লাহ তাআলার গোলামি দ্বারা আলোকিত করুন। তাবলীগী জামাত
মানুষের অন্তরে এ কথাটাই পৌঁছে দিতে চাইছে যে এ মৃত আত্মাকে জীবিত করে তুলো। আল্লাহ তার রাসূলের পথ অনুকরণ করো, যে পথ চলে আল্লাহ তাআলার দিদার পাওয়া যায়, যে পথে চললে দুনিয়াও গড়া যায়, আখিরাতও গড়া যায়। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে মিলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এখন কি আপনাদেরকে বলতে হবে ভিডিওটি শেয়ার করতে? আপনার বিবেক থেকে ভিডিওটা কি শেয়ার করবেন না?